স্বাগত। চলছে RS আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 7 থেকে সময় কার্য চ্যাপ্টার। এর আগে 19 পর্যন্ত হয়েছে, আজকে 20 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তো অঙ্কে যাওয়ার আগে বলবো, যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতে থাকবে আরও নতুন অনেক সিরিজ, যেগুলো প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 20 দাগের অঙ্ক দেখে নিই। তো এটাই বলেছে যে এর একদিনের কাজের পরিমাণ বি এর একদিনের কাজের পরিমাণের অর্ধেক। আবার বি এর একদিনের কাজের পরিমাণ সি এর একদিনের কাজের পরিমাণের অর্ধেক। সি একা একটি কাজ 7 দিনে শেষ করতে পারে, তাহলে এ, বি এবং সি একসঙ্গে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে। তো বলে রাখি, আজকের যতগুলো অঙ্ক করাবো প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। এর আগে যে অঙ্কগুলো করেছি তার চেয়ে সম্পূর্ণ আলাদা, এবং প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখবে এই সমস্ত টাইপগুলো করতে কোনো অসুবিধা হবে না। এটা স্কিপ করে দেখলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু বোঝার আছে, এবং মাঝে মাঝে যে টিপসগুলো দেবো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলবো যে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই অঙ্কটা কী করবো একবার দেখে নিই। এই ক্ষেত্রে যে ডাটাটা দেওয়া আছে সেখানে বলেছে যে এ এর একদিনের কাজের পরিমাণ বি এর কাজের অর্ধেক, এবং বি এর কাজের পরিমাণ সি এর কাজের অর্ধেক। এই লাস্ট বলা আছে সি একা কাজটি 7 দিনে শেষ করতে পারে। সি যদি 7 দিনে শেষ করতে পারে, তাহলে সি একদিনে কতটা করছে সেটা আমরা দেখে নেব। তো সি একদিনে করে কাজটির 1/7। বি এর কাজ, বি যেহেতু সি এর একদিনের কাজের অর্ধেক করে, তাহলে বি একদিনে করে কাজটির হাফ ইন্টু 1/7, মানে 1/14। এবারে এ একদিনে করে কাজটির আবার এর হাফ অংশ, মানে হাফ গুণিতক 1/14, মানে 1/28। তো তিনজনের কাজ আমরা পেয়ে গেলাম। প্রথমজন করলো সি 1/7 দিন, দ্বিতীয়জন 1/7, দ্বিতীয়জন বি 1/14, এবং সি করে 1/28। তো এটা বেরিয়ে গেল। এবারে যেটা আমরা করব, তিনজনে মিলে একসঙ্গে এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ সমান। তো তিনজনে একদিনের কাজ করছে কি 1/28 প্লাস 1/14 প্লাস 1/7। এবার তিনটে যোগ করে দিলাম, তিনটে যোগ করে দেখব যে 7/28 হচ্ছে। কীভাবে? এর লসাগু 28 হবে, যেহেতু 7 দিয়ে সব গুণ যাচ্ছে এবং ম্যাক্সিমাম হচ্ছে 28, সেহেতু লসাগু 28 হবে। তাহলে 28 একে 28, 1, 14 2 28, এটা 2, আর 7 4 28, এটা 4, 4 2 1। তাহলে তিনটে যোগ করলে 7 হচ্ছে, 7/28, মানে 1/4। তাহলে তিনজনে মিলে একদিনের কাজ হচ্ছে 1/4। তাহলে 1 করবে কত না 1, অতএব তিনজনে 1 করবে বা কাজটি সম্পূর্ণ করবে, 1 করবে সমান 4 দিনে। আমরা জানি যে একদিনে যতটা করে, কাজের যত অংশ করে তার ঠিক তাকে উল্টে দিলে তত দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে। এটা আগে আমরা দেখেছি, আগের চ্যাপ্টারে দেখেছি। তো এই চ্যাপ্টারেও সেই একই নিয়ম কাজে লাগবে। তো এখানে আমরা 1 করবে 4 দিনে, কিন্তু উত্তরটা চেয়েছে সি একসাথে কাজটি কত দিনে, এবিসি একসাথে কাজটি কত দিনে সম্পন্ন করবে। হ্যাঁ, এটাই চেয়েছে যে তিনজনে সম্পূর্ণ কাজটি করবে 4 দিনে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে যে রোসা 1 ঘন্টায় 32টি রসগোল্লা খেতে পারে, এবং তার বোন লীলা সমসংখ্যক রসগোল্লা 3 ঘন্টায় খায়। তাদের একসাথে 32টি রসগোল্লা খেতে হলে কত সময় লাগবে? তো এখানে দুজন আছে, একজন 1 ঘন্টায় 32টি খায়, আর একজন
সেই সমসংখ্যক মানে 32টি রসগোল্লা 3 ঘন্টায় খায়। এবারে তারা দুজন একসঙ্গে খাবে, একসঙ্গে খেলে কত সময় লাগবে সেটা আমাদের চেয়েছে। তো তাহলে দুজনে রোষা 1 মিনিটে খায় কত হবে, 1 ঘন্টায় খাচ্ছে 32টা, তাহলে 1 মিনিটে 60 দিয়ে ভাগ হবে, 32/60 সমান হচ্ছে কত, আচ্ছা এটাই থাক। আবার লীলা 1 মিনিটে খায়, এটা তো 3 ঘন্টায় খাচ্ছে 32টা, তাহলে 6 3 18 180, তাহলে একে 180 দিয়ে ভাগ করলে 1 মিনিটে কতটা খায় সেটা আমরা পাবো। এই দুটো পেলাম। এবারে দুজনে একসঙ্গে 1 মিনিটে খায় 32/60 প্লাস 32/180, তো এতে 180 লসাগু হবে, তাহলে এটাতে 32 থাকবে আর এটা 3 দিয়ে গুণ হবে, 6 3 3 9 96, তাহলে এটা ক্যালকুলেশন করলে 128/180। এইবারে আমাদের সময় বের করতে চেয়েছে, বলেছে যে 32টি রসগোল্লা খেতে দুজনে একসঙ্গে কত সময় লাগবে, তাহলে নির্ণেয় সময় 32টি রসগোল্লা খেতে হবে, যেখানে এত অংশ খাচ্ছে 1 মিনিটে, তাহলে 32টি খাবে এত বাই 128/180 সমান 32 গুণিতক 180, উল্টে যাবে, উল্টে গুণ হয়ে যাবে 128। এবারে এটাকে কাটাকুটি করব, কাটাকুটি করলে এর অ্যান্সার হবে 45। তাহলে 45 মিনিট একক হবে মিনিটে, যেহেতু মিনিটে ক্যালকুলেশন করেছি, তাহলে 45 মিনিটে সমস্ত রসগোল্লাগুলো দুজনে মিলে খাবে। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এবার চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কী বলেছে দেখে নিই। 22 দাগের অঙ্ক বলেছে একটি পরিবাহিক বেল্ট 5 মিনিটে 3 টন হারে মাল ডেলিভার করে এবং দ্বিতীয় একটি পরিবাহক বেল্ট 2 মিনিটে 1 টন হারে মাল ডেলিভার করে। উভয় পরিবাহক বেল্ট ব্যবহার করে 33 টন মাল ডেলিভার করতে কত সময় লাগবে। এখানে সময়টা চেয়েছে, তো দু রকমের আছে, দুটি বেল্ট বিভিন্ন রকমভাবে মাল পরিবহন করছে। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা এক জায়গায় আনার জন্য কি করব, যে প্রথম বেল্ট 1 মিনিটে মাল পরিবহন করে, মাল ডেলিভার, যে ভাষাটা দিয়েছে সেটা যদি এখানে মাল ডেলিভার করে, তাহলে এখানে 5 মিনিটে করে 3 টন, তাহলে 1 মিনিটে করবে 3/5 টন। ওই একই রকমভাবে দ্বিতীয় বেল্ট 1 মিনিটে মাল ডেলিভার করে। দ্বিতীয় বেল্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 মিনিটে 1 টন করে, তাহলে 1 মিনিটে করবে 1/2 টন। এবারে দুটি বেল্ট উভয় একসঙ্গে 1 মিনিটে ডেলিভার করে। 3/5 প্লাস 1/2 টন সমান, এটা যদি ক্যালকুলেশন করি 11/10 টন হবে। তাহলে এবারে নির্ণয় সময়টা বের করে নেব। নির্ণয় সময় কি হবে, আমাদের মোট যে কাজটা, মোট এখানে কাজ হচ্ছে 33 টন। 33 টনকে এই 1 মিনিটে যতটা করে সেটা দিয়ে ভাগ করলে আমরা টোটাল মিনিটটা পেয়ে যাব। তাহলে 33 গুণিতক 10/11, 3 কেটে যাবে, তার মানে 30 মিনিটে সম্পূর্ণ মালটা পরিবহন করবে, সেটা হচ্ছে 30 মিনিট। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। 30 মিনিটে 33 টন মাল ডেলিভার করবে দুজনে মিলে। তো নেক্সট চলে যাই নেক্সট অঙ্কে, 23 দাগের অঙ্ক। 23 দাগের অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে একজন নির্মাতার তৈরি একটি মেশিনের মাধ্যমে 8 মিনিটে 500টি খাম তৈরি করা হয়। সেই নির্মাতা অপর একটি মেশিন দিয়ে তৈরি করতে চাইলে যাতে উভয় মেশিনের 2 মিনিটে 500টি খাম তৈরি হয়। শুধু দ্বিতীয় মেশিনটি ব্যবহার করে 500টি খাম তৈরি করতে যদি x মিনিট সময় লাগে, তাহলে সেটা x মিনিট সময় লাগবে, সেটা নির্ণয় করতে গেলে কোন সমীকরণটি ব্যবহার করা হবে। তো এখানে যেটা
অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, অন্যান্য অঙ্ক যেভাবে থাকে এটা সেভাবে নেই। এটা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমরা ইকুয়েশান তৈরি করে সমাধানটা করি, সেই সমাধানটা এক্সের মানটা চায়, কিন্তু এখানে সমীকরণটা সেই যে সমীকরণ গঠন হবে সেই সমীকরণটা চেয়েছে। এখানে কন্ডিশন 3টে আছে। প্রথমটা বলেছে কি 4 মিনিটে 500টি খাম তৈরি করতে পারে, সেটা প্রথম নির্মাতা। এবং দ্বিতীয় আরেকটি প্রথম মেশিন, আবার দ্বিতীয় মেশিনটা যেটা করছে সেটা বলছে কি যে 500টি খাম এক্স মিনিটে করছে। দুটো কন্ডিশান আছে। এবারে দুটো মিলে করছে কি 2 মিনিটে 500টি খাম তৈরি করছে। এই তিনটে কন্ডিশান, এই তিনটে কন্ডিশানকে আমরা কাজে লাগাবো। সিম্পলভাবে দেখলে খুব সহজে এটা হয়ে যাবে যে প্রথম মেশিন এক মিনিটে তৈরি করে 500/8। কী করে হলো না, 8 মিনিটে 500টি তৈরি করে, 1 মিনিটে করবে 500/8 এতটি। তো দ্বিতীয় মেশিন 1 মিনিটে তৈরি করে কতটা না, তো এক্স মিনিটে 500টা করলে তাহলে 500/x। এইবারে দুটো মেশিন একসঙ্গে করে কত না, একসঙ্গে 2 মিনিটে করে 500টি খাম, তাহলে একসঙ্গে 1 মিনিটে করবে কত 500/2। এইবারে এই তিনটে পেলাম। এবারে একসঙ্গে যেটা করবে, এই দুটো মিলে যদি করি তাহলে আমরা সেটা কি দেখতে পাবো, এই দুটো মিলে করলে 500 দুজনে একসঙ্গে যদি করে, সেখান থেকে এই দুটো দিয়ে যদি তৈরি করি এটা x সমান দুটো একসঙ্গে করলে যেটা হবে সেইটা 500/2। প্রথম মেশিন প্লাস দ্বিতীয় মেশিন সমান দুটো মেশিন একসঙ্গে যেটা করে সেইটা। তো এইটাই ইকুয়েশান কাজে লেগেছে। 500টা এখান থেকে যদি কমন নিয়ে নিই তাহলে 1/8 প্লাস 1/x হবে, মানে 500 ইন্টু, এটা বুঝতে অসুবিধা হলে এইটা এইভাবে লিখতে হবে, 500 ইন্টু 1/8। এখানে 500 দুটো থেকে 500 কমন যাবে, আর এটাতে 500/2। এবারে উভয় পক্ষ থেকে 500 যদি বাদ দিই, 1/8 প্লাস 1/x সমান 1/2। এটাই পড়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এই সমীকরণ দিয়ে কিন্তু আমরা সমাধানটা করতে পারবো। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। তো এই অঙ্কগুলো কিন্তু ভাষাগুলো খুব বড়, তো সেক্ষেত্রে অঙ্কগুলোকে পড়তে হবে ভালো করে বুঝতে হবে, এবং পড়ার সময় কিন্তু মাইন্ডকে কনসেন্ট্রেশন করেই খুব একাগ্র চিত্তে এটা পড়ার দরকার আছে, মানে বোঝার দরকার আছে, এবং কি জিনিস দেওয়া আছে সেটা মনে রাখার দরকার আছে। কোনো ক্ষেত্রে যখন কি হয়, অঙ্ক যখন বড় হয় সেক্ষেত্রে প্রথম অংশটা পড়তে গিয়ে শেষের অংশটা যখন পড়া হয়, প্রথম অংশের ডাটাগুলো সব মাথায় আর থাকে না। সেই জন্য আমি বলবো বড় অঙ্ক যখন থাকবে ডাটাগুলোকে সাইডে শর্টে লিখে রাখতে, যাতে করে পরে আবার যেন রিপিট করে পড়তে না হয়, তাতে অনেক বেশি সময় যাবে। তো নোট করে রাখলে কি হয়, আমাদের ক্যালকুলেশন করতে সহজ হয় এবং কম সময়ের মধ্যে হয়। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখে নিই 24 দাগের অঙ্কটা কী বলেছে। কম্পিউটার এ একটি ইনপুট প্রসেস করতে 5 মিনিট সময় নেয় এবং কম্পিউটার বি 5 মিনিট সময় নেয়, এ 3 মিনিট সময় নেয়, বি 5 মিনিট সময় নেয়। যদি এ, বি এবং সি কম্পিউটার 1 ঘন্টায় গড়ে 14টি ইনপুট প্রসেস করতে পারে, তাহলে কম্পিউটার সি 1 মিনিটে কতগুলি ইনপুট প্রসেস করতে পারবে। তো এখানে ইন্টারেস্টিং জিনিস, এই যে ভাষাটা 1 ঘন্টায় গড়ে, এই ভাষাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরে আসছি, আগে অঙ্কটা প্রথম থেকে দেখে নিই। তাহলে এ একটি ইনপুট প্রসেস করতে তার 3 মিনিট সময় লাগে, তাহলে 1 মিনিটে করে 1/3 অংশ, বি 5 মিনিট সময় নেয়, 1 মিনিটে করে 1/5 অংশ। তাহলে এ বি সি একসঙ্গে 1 ঘন্টায় গড়ে 14 মিনিট করে। তো আগের প্রথম অংশটা আমি এখানে কমপ্লিট করি, তারপরে আমি পরের অংশটাতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা দেখব কি যে এ 1 মিনিটে ইনপুট প্রসেস করে, বা যাই হোক 1 মিনিটে ইনপুট করে, ইনপুট প্রসেস করে 1/3 অংশ। আচ্ছা, বি কী করে, বি 1 মিনিটে করে ইনপুট প্রসেস 1/5 অংশ। তো এটা দেওয়া আছে। তো এইবারে যেটা আমাদের বের করতে হবে এই ক্ষেত্রে, যেটা পরবর্তী যে কন্ডিশনটা দেওয়া আছে যে এ বি সি একসঙ্গে, এখানে সির কথা কিন্তু আলাদা করে বলা নেই, তো এর মধ্যে তো এ বি সি একসঙ্গে যেটা করবে সেটা হচ্ছে কি না
ABC A+B+C 1 মিনিটে ইনপুট প্রসেস করে। আচ্ছা, এটা কীভাবে বের করব? তো এটার ক্ষেত্রে বের করতে গেলে মানে 14 মিনিটে 1 ঘন্টায় গড়ে 14টি। এবারে 14টি যদি 1 ঘন্টায় করে তাহলে 1 মিনিটে করবে, মানে 60 মিনিটে করে 14টি, তাহলে 1 মিনিটে করবে 14/60। কিন্তু গড়ে যেহেতু বলেছে আমাদের 3 জনে মিলে করছে, গড়ের কথার অর্থ হচ্ছে একজনে কতটা করে, এইটা মাথায় রাখতে হবে। এইটা কিন্তু প্রায় সবাই ভুল করে, এখানে গড়ে কথাটাকে মাথায় খেয়াল রাখে না, ভাবে যে 3 জনে মিলে করেছে, কিন্তু এখানে 3 জনে মিলে নয়, যেহেতু গড়ে বলেছে এর অর্থ হচ্ছে যে প্রত্যেকে, কারণ হচ্ছে গড় নির্ণয় করার সময় প্রত্যেকটা নাম্বার যোগ করে যতজন আছে সেটা দিয়ে ভাগ করা হয়। তার মানে বোঝাচ্ছে কি প্রত্যেকে কি পরিমাণে, গড়ে বলতে প্রত্যেকে এই অ্যামাউন্টটা মিনিমাম বা এই অ্যামাউন্টটা করতে পারে। তো সবার যদি একটা সমানভাবে নেওয়া হয়, তো সেক্ষেত্রে গড় করার সময় সবসময় গড় কথাটা থাকার অর্থ হচ্ছে একজনের কথা বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 3 দিয়ে গুণ করব 3 জনের জন্য, কারণ এই অংশর 14/60 হচ্ছে একজনের জন্য বোঝাচ্ছে, এই 3 জনে গড়ে যেটা করে। তো তাহলে 3 দিয়ে গুণ করলে এটাতে 20 দিয়ে কেটে যাবে, 20 3 60, 7 2 কাটবে 7 10, তাহলে 7 10 অংশ হচ্ছে 3 জনে মিলে করে। তাহলে এই ক্ষেত্রে দেখব কি যে কম্পিউটার সি 1 মিনিটে ইনপুট প্রসেস করে, 1 মিনিটে ইনপুট প্রসেস করে। এটা তাহলে 7 10 থেকে এই দুটো যদি বিয়োগ করি মাইনাস 1 3 প্লাস 1 5, তাহলে 7 10 মাইনাস এই দুটো যদি যোগ করি তাহলে এটাতে পাবো কত, 8 15। লসাগু 15 হচ্ছে, উপরে 3 + 5 হবে, 8 15 হচ্ছে। এই দুটোকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই ক্ষেত্রে আমাদের লসাগু হচ্ছে 30 আর উপরে থাকবে 5, মানে হচ্ছে 1/6। তো এটাই হবে আমাদের উত্তর। তো 1/6 সি ইনপুট 1 মিনিটে করে 1/6। তো 1 মিনিটে কত ইনপুট প্রসেস করে কতগুলি সেটা চেয়েছে, কিন্তু এটা যদি এইভাবে কতগুলি এখানে হচ্ছে না, 1/6 অংশ করে হচ্ছে। তো এখানে উত্তরটা যদি এমন চাইতো যে সি সম্পূর্ণ এই 1 অংশ করে কত মিনিটে, সেটা হতো 6 মিনিটে, এটা উল্টে যেত। 1 মিনিটে যতটা করে তাকে উল্টে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে 1/6 অংশ করে 1 মিনিটে, 1 অংশ করবে কত মিনিটে, মানে 6 মিনিটে। তো সেটা 6 মিনিটে হতো, কিন্তু এটা যেহেতু বলেছে যে সি কম্পিউটারটি 1 মিনিটে কতটা করে, তাহলে 1 মিনিটে ইনপুট প্রসেস করে 1/6 অংশ, 1/6 অংশ হবে উত্তর। তাহলে এর মধ্যে কোনোটাই নয় হবে অ্যান্সার। ভুল করে কেউ 6টা দিয়ে দেবো না, কিন্তু আগে কীটা চেয়েছে সেটা জানা জরুরি। এখানে ভাষাটা ভালো করে বুঝতে হবে, তবে কি গিয়েই কিন্তু উত্তর, তাড়াহুড়ো করে কিন্তু উত্তর দিতে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে। জানা অঙ্ক সম্পূর্ণ করে তারপরেও ভুল হতে পারে। তো সেই জন্য আমি বলবো যে এইগুলো কিন্তু যত বেশি প্র্যাকটিস করবে এই ধরনের ভুলগুলো তত কম হবে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে, 25 দাগের অঙ্ক। বলেছে বব এবং ডেভিড দুজন টাইপিস্ট এক বিকেলে তাদের 40টি পৃষ্ঠা টাইপ করার জন্য দেওয়া হয়। তারা কাজটি সমান ভাগে ভাগ করলো, কিন্তু ডেভিড ববের 20 মিনিট আগে কাজটি শেষ করলো। ববের কাজটি শেষ করার জন্য 2 ঘন্টা সময় লাগলো। পরের দিন বিকেলে তাদেরকে আবার 77 পৃষ্ঠা দেওয়া হলো। তারা এবারে এমনভাবে ভাগ করলো যাতে করে দুজনের টাইপ একসাথে শেষ হয়। তাহলে ববের কতগুলো পৃষ্ঠা টাইপ করতে হবে? খুব ইন্টারেস্টিং অঙ্ক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়তে হবে, খুব বড় অঙ্ক। তো এখানে অনেক কিছু বোঝার আছে। প্রথমত বলেছে বব এবং ডেভিড দুজন টাইপিস্ট, যারা এক বিকেলে 40টি পৃষ্ঠা টাইপ করার জন্য তাদের দেওয়া হলো। তারা কী করলো, সমান ভাগে ভাগ করে নিল, মানে এ 20টি পৃষ্ঠা, সে 20টি পৃষ্ঠা। এবার যেহেতু সমান ভাগে ভাগ করছে, তাতে দেখা যাচ্ছে দুজনের কিন্তু আলাদা আলাদা সময় লাগছে, বিভিন্ন সময় শেষ হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ববের যেটা হয়েছে যে 20 মিনিট আগে শেষ হলো, ববের কাজটি শেষ করার জন্য ববের চেয়ে ডেভিড ববের চেয়ে 20 মিনিট আগে শেষ করলো, এবং বব যেটা শেষ করলো 2 ঘন্টায়। তাহলে বব যদি 2 ঘন্টায় শেষ করে, মানে 120 মিনিট, আর তাহলে ডেভিড শেষ করেছে তাহলে 20 মিনিট আগে, তাহলে সে শেষ করবে কত,
এটা যদি 2 ঘন্টা হয়, 120 মিনিট হয়, সে 100 মিনিটে শেষ করবে। তাহলে দুজনে এইভাবে শেষ করলো। পরেরটা কিন্তু একটু অন্য রকমের টুইস্ট আছে। এখানে 77টা পেজ দেওয়া হলো, কিন্তু সমান ভাগে ভাগ করে দেওয়া হলো না। বলল একই সময় শেষ হবে, এমনভাবে ভাগ হবে। তো তাহলে আমাদের দেখতে হবে দুটো একই সময় কখন শেষ হবে, যে দুটোর যে স্পিড সেই অনুপাতে কাজটাকে ভাগ করে দেওয়া হবে। যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে যতটা শেষ করতে পারবে, কিন্তু সময়টা এখানে ফিক্সড, যে যতটা শেষ করতে পারবে সেটা বের করতে হবে। সেটা কীভাবে বের হবে না, সেটা কাজের অনুপাতে বের হবে, কে কতটা কাজ করছে, কাজের স্পিড কতটা। তো সেটা আমরা বের করব। দেখা যাক সেটা কিভাবে বের করা যায়। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে ববের কাজটি করতে কত সময় লাগছে এবং ডেভিডের কাজটি করতে কত সময় লাগছে। তো সেক্ষেত্রে 20 পৃষ্ঠা টাইপ করতে ববের সময়, বব 20 পৃষ্ঠা টাইপ করে 120 মিনিট। ডেভিড 20 পৃষ্ঠা টাইপ করে 100 মিনিটে, যেহেতু 20 মিনিট কম লাগবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বব 1 পৃষ্ঠা টাইপ করে 120/20 মানে 60 মিনিটে। আর ডেভিড 1 পৃষ্ঠা টাইপ করে 100/20, তার মানে এটা 60 মিনিট, 6 মিনিট, এটা 5 মিনিট। আচ্ছা, এইবারে বব 1 মিনিটে করে টাইপ করে, 1-এর 6 অংশ উল্টে গেল। আর ডেভিড 1 মিনিটে টাইপ করে 1-এর 5 অংশ। এই পর্যন্ত হলো। তো এইবারে আমরা যেটা দেখব যে দুজনের কাজের অনুপাতটা এখানে বের করে নিতে হবে। তাহলে কাজের ভাগটা কত হচ্ছে, বা কাজের অনুপাত, কাজের অনুপাত হচ্ছে কত, 1-এর 6 অনুপাত 1-এর 5। তার মানে এটা এটাকে যদি আমি ভগ্নাংশ থেকে যদি পূর্ণ সংখ্যায় নিয়ে যাই, এই দুটো লসাগু করব, সেটা দিয়ে গুণ করব। তাহলে 30 হচ্ছে, 30 দিয়ে গুণ করলে এটা 5 হবে, আর দ্বিতীয়টা 6 হবে। তাহলে 5:6। তো এই 5:6 অনুপাতে আমাদের তাদেরকে কাজ দিতে হবে। তো এই ক্ষেত্রে তাহলে বব টাইপ করবে কত, বব টাইপ করবে ওই সময়ের, নির্দিষ্ট সময়ের মধ্যে বব কতটা টাইপ করবে, মোট 77টা পেজ। তাহলে এইখান থেকে ববের অংশটা বের করে নিতে হবে। ববের অংশ, বব কোথায় ছিল, প্রথমে ছিল না শেষে ছিল? তো বব প্রথমে ছিল, তাহলে ববের অংশ হচ্ছে কত, 5। এই 5 না, ববের অনুপাতটা হচ্ছে 5, ববের অংশ হবে 5 টোটাল অনুপাত, মানে 5 + 6 মানে 11। এটা হচ্ছে ববের অংশ 5-এর 11, আর ডেভিডের অংশ হচ্ছে 6-এর 11। তো তাহলে 5-এর 11 দিয়ে যদি গুণ করি, 77 পেজের মধ্যে কত পেজ পাবে, সেটা হচ্ছে 7 দিয়ে এটা ভাগ চলে যাবে, 7×5 = 35 পেজ করবে বব, তার বাকিটা করবে ডেভিড। তাহলে বব টাইপ করবে 35 পৃষ্ঠা। এটাই হবে আমাদের উত্তর। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, যেহেতু বলেছে বব কতগুলি পেজ টাইপ করবে, সেটা হবে 35 পৃষ্ঠা, এর দাগের অপশান। নেক্সট অঙ্ক 26 দাগের অঙ্ক। এটা বলেছে পি, কিউ এবং আর একসাথে 4 ঘন্টায় 216টি পৃষ্ঠা টাইপ করতে পারে। 1 ঘন্টায় আর কিউ এর থেকে যত বেশি টাইপ করতে পারে, কিউ পি এর থেকে তত বেশি টাইপ করতে পারে। 7 ঘন্টায় পি যতটা টাইপ করে, আর 5 ঘন্টায় সেই পরিমাণে টাইপ করে। প্রত্যেকে প্রতি ঘন্টায় কী পরিমাণে টাইপ করবে। মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অঙ্ক। তো এটাতে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, সেটাকে ভালো করে বুঝতে হবে। তো এই ক্ষেত্রে প্রত্যেকে প্রতি ঘন্টায় কত টাইপ করে, এটা আমরা ধরে নেব। তারপরে ধরে শেষ থেকে আমরা প্রথম দিক থেকে আমরা বিভিন্ন ইকুয়েশান তৈরি করব। দেখা যাক, এই ক্ষেত্রে আমরা ধরলাম কি না, পি এক্স পৃষ্ঠা, কিউ ওয়াই পৃষ্ঠা, আর জেড পৃষ্ঠা টাইপ করে।
তো এইটা হলো, এইটা আমরা ধরলাম যে পি কিউ আর এক্স ওয়াই জেড পৃষ্ঠা করে এরা টাইপ করে। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে পি কিউ আর একসঙ্গে 4 ঘন্টায় 216 পৃষ্ঠা টাইপ করে। তাহলে একসঙ্গে যদি করে এ এক্স পৃষ্ঠা, তারপরে আরেকজন ওয়াই পৃষ্ঠা, আরেকজন জেড পৃষ্ঠা, এই পরিমাণে টাইপ করছে। তো এইটা সমান কত হবে না 4 ঘন্টায় এই এটা 1 ঘন্টার কেস, এটা 1 ঘন্টায় করে। তাহলে এটা 1 ঘন্টায় যদি বের করে নিই সেটার সঙ্গে সমান হবে 216/4, তার মানে 4 5 20, 4 4 16, 54। তাহলে এটা আমাদের এটা ইকুয়েশান পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 54। এটা 1 নম্বর সমীকরণ। এবারে নেক্সট যে কন্ডিশান আছে সেটাই যাই। 1 ঘন্টায় আর কিউয়ের থেকে যত বেশি টাইপ করে, আর কিউয়ের থেকে যত বেশি টাইপ করে, কিউ তো হচ্ছে কিউ কত টাইপ করে ওয়াই পৃষ্ঠা, আর জেড পৃষ্ঠা করে, তাহলে আর কিউয়ের থেকে কত বেশি টাইপ করে না সেক্ষেত্রে আমরা পাবো কত জেড মাইনাস ওয়াই এই পরিমাণে টাইপ করে। এটার সমান কার সঙ্গে সমান হবে না কিউ পির থেকে তত বেশি টাইপ করে। কিউ এখানে কত, কিউ হচ্ছে ওয়াই আর পি হচ্ছে এক্স। তাহলে কিউ মানে ওয়াই পি এর থেকে মানে এক্সের থেকে তত বেশি আয় করে, মানে এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে সমান হবে। এটাকে যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমরা পাবো কত 2y = x প্লাস জেড। এটা হচ্ছে 2 নম্বর। এইবারে আবার 3 নম্বরে যেটা আছে 7 ঘন্টায় পি যতটা টাইপ করে আর 5 ঘন্টায় ততটা কাটে। আচ্ছা পি 3 নম্বর থেকে আমরা পাচ্ছি কত 7x, পি তো এক্স যেহেতু প্রতি ঘন্টায় এক্স পেজ করে, তাহলে 7 ঘন্টায় করে 7x পেজ, আর এটার সমান হবে তত টাইপ করে মানে 5 ঘন্টায় আর যতটা করে 5z, এটার সঙ্গে সমান হবে। এটাকে যদি আমি এখান থেকে এক্সের মান বের করে নিই তাহলে এক্স সমান হবে কত 5/7z। এটা 3 নম্বর। এই 3টে ইকুয়েশান পেলাম, এটা এটা আর এটা, এই 3টে ইকুয়েশান পেলাম। এই 3টে ইকুয়েশানকে আমাদের সমাধান করব। সমাধান করলে এক্স ওয়াই জেডের মান পেয়ে যাব। কীভাবে সমাধান করব না এইখানে যে আমাদের এই যে এক্স জেডের মান আছে প্রথমে এখানে বসাবো। তো 1 আর 2 যদি মাইনাস করে দিই এইটার থেকে, যে 2 থেকে 1 থেকে যদি 2 মাইনাস করি 1 - 2 যদি করি, তো সেক্ষেত্রে 1 নম্বর থেকে 2 নম্বর মাইনাস করব। তো তাহলে কত পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড সমান 54 মাইনাস এখানে 2y, এটা পেলাম। তাহলে এক্স আর জেড কেটে যাবে, মাইনাস হয়ে যাবে এটা, তাহলে ওয়াই সমান থাকবে 54 মাইনাস 2y, তার মানে 3y সমান হচ্ছে 54, আর ওয়াই সমান হবে 54/3, তার মানে 3 × 1 = 3, 24, 8 × 3 = 24, 18। ওয়াইয়ের মানটা আমরা 18 পেয়ে গেলাম। এইবারে ওয়াইয়ের মান যদি 18 পাই, এখানে তাহলে ওয়াইয়ের মানটা এখানে যদি বসিয়ে দিই, এক্স জেডের সম্পর্ক এক্স প্লাস জেড সমান কত পাচ্ছি 54 পাচ্ছি। সরি এখানে একটু ক্যালকুলেশন ভুল ছিল, এখানে ওয়াইয়ের মান 18 বেরিয়েছে, তাহলে এক্স প্লাস জেড প্লাস 18 সমান 54। তো এইখানে এই ক্যালকুলেশনটা একটু ভুল হলো। তাহলে এইখানে আমাদের যেহেতু ওয়াই সমান, এইখান থেকে আমরা চেঞ্জ করব, ওয়াই সমান যেহেতু 18, তাহলে এই ইকুয়েশনে ওয়াইয়ের মানটা বসিয়ে দিই, সেক্ষেত্রে এক্স প্লাস জেড সমান প্লাস 18 সমান হবে 54। তাহলে এক্স প্লাস জেড সমান আমরা পাচ্ছি কত 54 মাইনাস 18। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্ষেত্রে আমরা পাবো কত না 36 পেলাম। তো তাহলে এক্স প্লাস জেড সমান 36। এবারে এইখান থেকে এই মানটা বসাবো। এই মানটা যদি বসাই তাহলে আমাদের কি আসছে না এক্সের পরিবর্তে জেড দিয়ে মান বসাবো, 5/7 জেড প্লাস জেড সমান 36। আর এই দুটো যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে কত 7 × 5 = 12/7 জেড সমান হচ্ছে 36। আচ্ছা জেড সমান হবে কত 36/12/7 মানে 7 × 12, 12 × 3 = 36, 7 × 3 = 21। তাহলে জেডের মান হচ্ছে 21। তাহলে জেডের মান পেয়ে গেলাম 21, আর
ওয়াইয়ের মান পেলাম 18। এখানে আর বের করার দরকার নেই, যদি এক্সের মান দরকার হয় এখানে বসিয়ে বের করে নিতে পারবো, বা এইখানে জেডের মান বসিয়ে বের করে নিতে পারবো, দেখে নিই একবার। অতএব এক্স সমান কত বেরোবে, 5-এর 7 গুণিতক 21, মানে 7 3 21, 5 3 15, তাহলে 15, 18, 21 সি দাগের অপশানটা কারেক্ট অপশান। এবারে আমি বলি, তো এতটা ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা যে কোনো একটা মান পাবো। তো যে কোনো আমরা 18টা পেলাম, 18 তো দুটোতে 18 আছে, সমস্যা হচ্ছে এখানে বুঝতে অসুবিধা হবে কোনটা ঠিক কোনটা ভুল। তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয়টা বের করতে হবে, দ্বিতীয়টা বের করলেই আমরা পেয়ে যাব, তৃতীয়টা বের করার দরকার নেই। দ্বিতীয়টা যেহেতু 21 চলে এসছে, তাহলে আর তৃতীয়টা বের করার দরকার নেই। তো এটা যদি বুঝতে অসুবিধা হয়, এটা আবার পজ করে এটা আবার ঘুরিয়ে তোমরা দেখে নাও ভিডিওটা, তাহলে আশা করি একবার দেখলে অসুবিধা হবে না। এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা 27-এর দাগের অঙ্ক, দেখে নিই কী বলেছে। রোনাল্ড এবং ইলান একসাথে একটি কাজে নিযুক্ত হয়। রোনাল্ড কম্পিউটারে 6 ঘন্টায় 32 পৃষ্ঠা টাইপ করতে পারে, ইলান 5 ঘন্টায় 40 পৃষ্ঠা টাইপ করতে পারে। তারা পৃথকভাবে কম্পিউটার একসঙ্গে কাজ করলে 110 পৃষ্ঠা টাইপ করতে কত সময় লাগবে? তো এই ক্ষেত্রে রোনাল্ডের ক্ষেত্রে 1 ঘন্টায় করে 32 পৃষ্ঠা করে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, রোনাল্ড 1 ঘন্টায় পৃষ্ঠা টাইপ করে সমান 32/6, 6 ঘন্টায় 32 পৃষ্ঠা করে, তাহলে 1 ঘন্টায় 32/6, তো সেক্ষেত্রে এটা 16/3। আবার ইলান 1 ঘন্টায় কতটা করে, না 5 ঘন্টায় করে 40 পৃষ্ঠা, তাহলে 40/5, তার মানে 8, তো 1 ঘন্টায় করে 8 পৃষ্ঠা। তো এইভাবে দুজনের কাজ আমরা ডিস্ট্রিবিউট করলাম। এবারে উভয়ে 1 ঘন্টায় টাইপ করে 16/3 + 8, যদি ক্যালকুলেশন করি এটা হবে 40/3, আর 3 24 + 16 মানে 40 হচ্ছে, নিচে 3 থাকছে। তো এবারে উভয় মিলে 1 ঘন্টায় আমাদের 40/3 পেজ হলো। তাহলে নির্ণয় সময়টা চেয়েছে, কত সময় লাগবে 110 পেজ করতে। নির্ণয় সময় আমাদের টোটাল কাজ বাই এই 1 ঘন্টার কাজ, কত ঘন্টা হবে আমাদের এটা, তাহলে 110 × 3/40, ক্ষেত্রে সি দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এই ঘন্টা থেকে মিনিটে, এই ভগ্নাংশ থেকে ঘন্টা মিনিটে চেঞ্জ করার নিয়ম আশা করি তোমরা জানো, তবে এখানে বলে দিলাম। তো এই গেল আজকের পর্বের অঙ্ক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখতে থাকো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে আলাদা আছে এবং প্রত্যেকটা বোঝার আছে, প্রত্যেকটা ভাষা কিন্তু বুঝে বুঝে করতে হবে, এবং বড় অঙ্ক হলে নোট করে নিতে হবে। প্রথম অংশটা করতে গিয়ে শেষের অংশটা পড়তে গিয়ে প্রথম অংশ যখন ভুলে যাবে, তখন কিন্তু আবার রিপিট করে পড়তে হবে, সেক্ষেত্রে অনেক সময় যাবে। তো সেই জন্য বড় অঙ্কের ক্ষেত্রে সবসময় নোট করে নিতে হবে ডাটাগুলো, যাতে করে ক্যালকুলেশন করতে কম সময় লাগে এবং সুবিধা হয়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের এবং কাজের মনে হয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং লাইক করে দিও। যারা নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিও আসতেই থাকবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার দেখা।